ঈশানের মুখ থেকে নিজের নাম ধরে এমন কঠোর শাসন আর শীতল কণ্ঠস্বর শুনে শুভ্রার বুকের ভেতরটা যেন এক লহমায় ধক করে উঠল। এক মুহূর্তের জন্য তার চারপাশের চেনা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। ভেতরটা অভিমানে তোলপাড় হয়ে উঠলেও সে নিজেকে কোনো রকম সামলে নিল, মুখের অবয়বটাকে পাথরের মতন শক্ত করে করে। এক বুক জেদ নিয়ে ঈশানের চোখের দিকে তাকিয়ে জবাব দিল, বলেছে বেশ করেছে, আমাদের ন্যায্য টাকা বুঝিয়ে না দিলে আমরা আরো অনেক কিছু বলবো। কি করবেন আপনি? ঈশান শুভ্রার চোখের গভীর মনির দিকে তাকিয়ে আছে আর নিজের কণ্ঠস্বরকে আরও শান্ত আরও গম্ভীর করে বলল, আর কি কি বলবেন শুনি। ঈশানের এই শান্ত চ্যালেঞ্জে যেন শুভ্রার ভেতরের জেদটাকে আরও 1000 গুণ বাড়িয়ে দিল। সে লোকলজ্জার সব ভয় এক ফুৎকারে উড়িয়ে দিয়ে ঈশানের একদম মুখের কাছে এসে মুখ ঘষল। তারপরে নিজের ফর্সা ডান হাতের তর্জনীটা ঈশানের নাকের সামনে উঁচিয়ে এক নিঃশ্বাসে বলতে লাগে, শুনবেন আর কি কি বলবো? টাকা না দিলে আপনাদের আমরা চিড়িয়াখানার আস্তে একটা ডিরেক্টরি বানিয়ে দেবো। প্রথমে তো আপনারা হলেন ওই আফ্রিকান জলহস্তি, যারা শুধু বড় বড় হাঁ করে গিলতে জানে, কিছু কাজের বেলায় জিরো। তারপর আপনারা হলেন ওই বুনো গন্ডার, যাদের চামড়া এত মোটা যে 2 লাখ টাকার ডিমান্ড শুনেও আপনাদের ইমোশন জাগে না। আরও বলবো, টাকা না দিলে আপনাদের আমরা ওই ল্যাচকাটা ক্যাঙারও বলবো, যারা পকেটে টাকা না রেখে খালি খালি লাফাতে লাফাতে বরযাত্রী আসতে জানে। এখানেই শেষ নয় মিস্টার ঈশান, আপনাদের চেহারা দেখে এখন মনে হচ্ছে ওই খাঁচায় বন্দি থাকা পাগল সিম্পাঞ্জি, যারা কলা না পেয়ে দাঁত কিরমির করছে। আর আপনাদের ওই দলবলকে দেখতে একদম ওই মেরু অঞ্চলের অলস শিল মাছের মতো লাগছে, যারা বরফখণ্ড ফেলে রোদে এসে ডাইনোসরের যুগের মতো হাঁ করে ঘুমায়। এমনকি টাকা না দিলে আপনাদের আমরা ওই জঙ্গল থেকে পালিয়ে আসা খ্যাকশিয়ালার শিং ভাঙা হরিণ বলতেও দ্বিধা করবো না। এমন বলুন, ইজ্জত বাঁচিয়ে টাকা দেবেন নাকি এই পুরো অ্যানিমাল কিংডমের খেতাবা মাথায় নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস চিবোবেন? শুভ্রর মুখ থেকে এক নিঃশ্বাসে পশু পাখির এমন আজব কীর্তি ফেরিস্তি শেষ হতে ঈশান আর নিজের ভেতরের প্রবল ধাক্কাটা সামলাতে পারল না। সে অকস্মাৎ বড্ড জোরে কেসে উঠল, এমন বিষম খাওয়া কাশি যে কোনো মতেই আর থামার নাম নেই। ঈশানের এই অবস্থা দেখে তুর্য আর রিফাত ভোরকে গিয়ে তাড়াতাড়ি পাশ থেকে এক গ্লাস ঠান্ডা পানি বাড়িয়ে দিল। ঈশান এক ঢোকে পুরো গ্লাসের পানিটা খেয়ে তবেই যেন একটু স্বস্তি পেল। বড় বড় শ্বাস নিতে নিতে সে লাল হয়ে যাওয়া চোখে শুভ্রার দিকে তাকালো। সেই খয়েরি পরি তখন নিজের 2 হাত বুকের উপরে শক্ত করে ভাঁজ করে মুখটা একটু কুঁচকে বেশ একটা বিজয়ের অহংকার দিয়ে তারই দিকে তাকিয়ে আছে। চারপাশে মেয়েরা তো হাসির চোটে একে অপরের গায়ে ঢলে পড়ছে, কেউ কেউ হাসতে হাসতে একদম লুটিয়ে পড়ার জোগাড়। অবশেষে গেটে সেই তুমুল বাক্যযুদ্ধ আর মিষ্টি মধুর ঝগড়াঝাটিতে কনেপক্ষের মেয়েরাই বেশি হাসল শেষে। বরের বন্ধুদের সমস্ত বুদ্ধি আর অজুহাত বুড়ো আঙুল দেখিয়ে পুরো 2 লাখ টাকাই আদায় করে তবে ছাড়ল তারা। টাকাটা মিহির হতে আসতেই সব মেয়েরা খুশিতে ও বিজয়ের উল্লাসে চিৎকার করে উঠল। এরপরে রীতি মেনে শুভ্রের সামনের একটি চকচকে কাঁচি তুলে হলো ফিতে কাটার জন্য। শুভ্র নিজের ভেতরের চরম বিরক্তিটা চেপে রেখে এক টানে ফিতেটা কেটে দিল। ফিতে কাটার আগেই চারপাশের হাততালির শব্দে মুখরিত হয়ে উঠল। ঠিক পর মুহূর্তেই মিহি আর তার সাথে থাকা আরও কয়েকটা চঞ্চল মেয়ে দুষ্টুমি ভরা হাসিতে মেতে ওঠে একসাথে কয়েকটা পার্টি স্প্রে ট্রিগার করে দিল বরপক্ষের ছেলেদের উপরে। মুহূর্তেই সাদা ফেনিল রক্ত ছিটকে এসে পড়ল শুভ্র, তুর্য আর রিফাত এবং ঈশানের দামি পোশাক আর চুলে। সেই অবস্থা সেই সাদা তরলে মাখামাখি হয়ে নিজেদের অবয়ব দেখে মনে হচ্ছে যেন একটা জ্যান্ত সাদা ভেড়া দাঁড়িয়ে আছে। শুভ্র নিজের দামি সোনালি শেরওয়ানির উপরে ওই সাদা ফেনা দেখে রাগে আর বিরক্তিতে দাঁতের দাঁত চাপল। পকেট থেকে টিস্যু বের করে ফেনা মুছতে মুছতে বিরক্তির সুরে বলল, হোয়াট ইজ দিস? এসব নোংরা কি দিয়েছিস? মিহি তখনও নিজের হাসি থামাতে না পেরে পেটে হাত দিয়ে বলল, আরে ভাইয়া, রেগে যাচ্ছ কেন? এটা তো একদম খাঁটি বিদেশি পারফিউম, দেখো না।
তোমাদের সবাইকে কেমন চমৎকার আর সুন্দর দেখাচ্ছে। মিহির এই রসাত্মক মন্তব্যে উপস্থিত সমস্ত মেয়েরা আবারও হাসির কান্নায়, হাসির বন্যায় ভেসে গেল। অবশেষে গেটের এই সমস্ত আনন্দ, খুনসুটি আর নিয়মের মধুর পর্ব শেষ হলো। রাজকীয় আভিজাত্য নিয়ে শুভ্র বরের জন্য সুসজ্জিত সেই প্রধান আসনে গিয়ে বসল। রাত 8টা। সকল আনন্দ, সকল উল্লাস, সকল গান আর হাসির রেশ ধীরে ধীরে মিলিয়ে যেতে না যেতেই সম্পন্ন হলো শুভ্র আর হৃদির বিয়ের পবিত্র আয়োজন। দ্বিতীয়বারের মতন তারা আবদ্ধ হলো একটা অটুট বন্ধনে। দ্বিতীয়বারের মতন মহান আল্লাহকে শাস্তি রেখে একে অপরের নাম লিখে দিল নিজেদের নিয়তির পাতায়। যেন বহু দিনের বিচ্ছিন্ন দুটি নদী আবারও ফিরে গেল একই মোহনা, বহু প্রতীক্ষিত দুটি হৃদয় আবারও খুঁজে পেল এক ঠিকানা। কিন্তু মিলনের আনন্দের মাঝেও বিদায়ের বেদনা তো চিরকালই নিঃশব্দে অপেক্ষা করে থাকে। বিদায়ের মুহূর্তে হৃদি ছুটে গিয়ে ইকবাল হেসানকে জড়িয়ে ধরল। বাবার বুকে মুখ গুলতেই বুকের ভেতরেই জমে থাকা সমস্ত কান্না বাঁধভাঙা নদীর মতো উছলে বেরিয়ে এলো। পা কোলাহল স্তব্ধ হয়ে গেল তার কাঁপতে থাকা কণ্ঠের কাছে। আব্বু, আমি জানি আজ তুমি তোমার সমস্ত চাওয়া হারিয়ে আমার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দিয়েছো। নিজের স্বপ্নকে নিঃশব্দে বিদায় জানিয়ে আমার স্বপ্নকে 2 হাত ভরে আশীর্বাদ করেছো তুমি। তুমি চাইলে আমাকে তোমার ইচ্ছের পথে হাঁটাতে পারতে, কিন্তু তার বদলে আমার সুখের পথে নিজের হৃদয়টাই বিছিয়ে দিয়েছো তুমি। আমি জানি আমি তোমার সেই মেয়ে হতে পারিনি যে মেয়েকে নিয়ে তুমি নিখুঁত স্বপ্ন এঁকেছিলে। তোমার পছন্দের মানুষকে জীবনসঙ্গী করতে পারিনি আমি, কিন্তু বিশ্বাস করো আব্বু, ভালোবাসা না বড় অদ্ভুত এক অনুভূতি। সে কারো অনুমতি নেয় না, কারো নিয়ম মানে না। সে নিঃশব্দে আসে, হৃদয়ের দুয়ারে কড়া নাড়ে, আর তারপর একদিন সমস্ত অস্তিত্ব নিজের করে নেয়। শুভ্র ভাই আমার জীবনে ঠিক তেমন করে এসেছিল, যেন পথের ধারে পড়ে থাকা এক নামহীন ফুল, যার দিকে প্রথমে কেউ ফিরেও তাকায় না, অথচ সেই ফুলের সুবাস কখন যে আমার সমস্ত ঋতুকে নিজের করে নিয়েছে আমি নিজেও জানি না। আজ মনে হয় সেই ফুলের ঘ্রাণেই আমার সকাল জাগে, সেই ফুলের ঘ্রাণেই আমার সন্ধ্যা নামে। সেই সুবাস ছাড়া আমার আকাশ ফিকে লাগে, বাতাস বিষণ্ণ লাগে, পৃথিবীর সমস্ত রং মলিন লাগে। মনে হয় ফুলটা যদি ঝরে যায় তবুও তার তীব্র ঘ্রাণ আমার আত্মার ভেতর বেঁচে থাকবে। ফুলটা যদি হারিয়েও যায় তবুও তার স্মৃতি আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকবে। আবু, পৃথিবীতে হাজার ফুল ফুটুক, হাজার সুবাস ভেসে আসুক, তবু আমার হৃদয় খুঁজবে শুধু সেই এক টুকরো ঘ্রাণ, যে ঘ্রাণে আমি আমার জীবন চিনেছি, আমার ভালোবাসা চিনেছি, নিজেকেও নতুন করে চিনেছি। তুমি আমায় ক্ষমা করে দিও আব্বু। আমি কোনোদিন তোমার স্বপ্নের আকাশে আমি মেঘ হয়ে এসে থাকি, যদি কোনোদিন তোমার প্রত্যাশার প্রদীপে অজান্তে অন্ধকার আমি দেহে থাকি, তাহলে তোমার এই অবাধ্য মেয়েটাকে ক্ষমা করে দিও আব্বু। কারণ আমি তোমার অবাধ্য হতে চাইলেও তোমার ভালোবাসার কাছে কোনোদিনও অবাধ্য হতে পারিনি। আজ আমি তোমার বুক ছেড়ে অন্য এক ঘরে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো, মেয়েরা শুধু ঠিকানা বদলায়, বাবার প্রতি ভালোবাসা বদলায় না। সময় বদলায়, ঋতু বদলায়, জীবন বদলায়, কিন্তু বাবার জন্য মেয়ের হৃদয়ে যে ভালোবাসার নদী বয়ে চলে, তার স্রোত কোনোদিনও থেমে থাকে না, কোনোদিনও শুকিয়ে যায় না। বলেই হৃদি বাবার বুকে মুখ লুকিয়ে আরও জোরে কেঁদে উঠল। তার কান্না যেন আর কিছুতেই থামছিল না। সে ছিল বুকের ভেতরে জমে থাকা, বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা সব অভিমান, সব ভয়, সব ভালোবাসার একসাথে ভেঙে পড়া। বাবার পাঞ্জাবি ভিজে যাচ্ছিল মেয়ের চোখের জলে, আর সেই ভেজা কাপড়ের ভাঁজে ভাঁজে জমা হচ্ছিল বিদায়ের নির্মম সত্যটা। ইকবাল এহসান মেয়ের মাথায় স্নেহপরা হাত বুলিয়ে বললেন, তারপরে তাকে আরও শক্ত করে নিজের বুক জড়িয়ে ধরে নরম কণ্ঠে বললেন, দূর পাগলি, তোকে কে বলেছে তুই ব্যর্থ মেয়ে? আমার চোখে তুই কোনো দিন ব্যর্থ ছিলি না, আজও না। আমি তো শুরু থেকেই শুভ্রকে মনে মনে পছন্দ করতাম। মনে মনে ভাবতাম এমন একটা ছেলে যদি আমার ঘরের জামাই হতো। কিন্তু মানুষের চাওয়া আর সৃষ্টিকর্তার চাওয়া তো এক হয় না মা, তাই নিজের মনের কথাগুলো কখনো মুখে আনিনি। অথচ দেখ, সৃষ্টিকর্তা না চাইলে কিছুই হয় না। হয়তো তিনি আমার বুকের গভীরে লুকিয়ে থাকা সেই ইচ্ছেটাই শুনে ফেলেছিলেন, তাই তো আজ সত্যি সত্যি শুভ্র আমার ঘরের জামাই হয়ে গেল। তিথি থামল। গলাটা কেঁপে উঠল তার। তুই বরং আমাকে ক্ষমা করে দিস মা।
তোকে অনেক কষ্ট দিয়েছি, অকারণে বকাঝকা করেছি, অনেক সময় এমন ব্যবহার করেছি যেটা মনে করলে আজও আমার নিজের কষ্ট হয়। কিন্তু তখন যে আমার হাত পা বাঁধা ছিল রে মা, আমি না চাইতেও পরিস্থিতির কাছে হার মেনে পাষাণ হতে বাধ্য হয়েছিলাম, কারণ ভাইসাব তোদের এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এখন বল, আমি কিভাবে ভাইসাবকে ডিঙিয়ে তোদের পাশে দাঁড়াতাম? কিভাবে? তার কণ্ঠ আর ভারী হয়ে এলো। বিশ্বাস কর মা, তোকে কষ্ট দেওয়ার আগে আমি শতবার কষ্ট পেয়েছি। তোর চোখের জল দেখার আগে আমার বুক রক্তাক্ত হয়েছে। কিন্তু কিছু অসহায়ত্ব থাকে যেগুলোর কাছে মানুষ চাইলেও জিততে পারে না। তাই যদি পারিস এই অসহায় বাবাটাকে ক্ষমা করে দিস মা। শেষ কথাটা বলতেই ইকবাল এহসানের চোখ থেকেও টুপটাপ করে জল গড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই বিয়ের সেই আলো ঝলমলে হলরুমটা যেন অন্য এক আবহে ঢেকে গেল। কিছুক্ষণ আগেও সেখানে হাসির ঢেউ উঠেছিল, সেখানে এখন কান্নার স্রোত বইছে। মনে হচ্ছে আনন্দের আকাশটাকে হঠাৎ করেই ছুঁয়ে গেছে বিদায়ের মেঘলা দিকে বিকেল। পাশে দাঁড়িয়ে থাকা রাবিয়া এহসান নিজের শাড়ির আঁচল মুখ চেপে ধরলেন, তবুও চোখের জল আটকাতে পারলেন না। মায়ের বুকটাও যে মেয়ের বিদায়ের সমান শূন্য হয়ে যায়। শান্ত ও স্থির স্বভাবের ইমানও আর নিজেকে সামলে রাখতে পারল না। চোখ মুছতে মুছতে সেও কেঁদে ফেলল। ঠিক তখনই সোহান চৌধুরী স্থির গম্ভীর পদক্ষেপে এগিয়ে এলেন। তার উপস্থিতির আলাপ আশেপাশে মানুষগুলো আবার চুপচাপ হয়ে গেল। তিনি এসে ইকবাল এহসানের সামনে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত দুজনের চোখ একে অপরের দিকে স্থির রইল। অপরভাবে সোহানা চৌধুরী কণ্ঠে বললেন, আমি নিজেই একদিন বলেছিলাম এই সম্পর্ক আমি কোনোদিনও মানব না। কথাটা শুনে চারপাশ আরও নিস্তব্ধ হয়ে উঠল। তিনি মৃদু হেসে আবারও বললেন, আর আজ আমি বুক ফুলিয়ে বলছি, এই সম্বন্ধ আমার কাছে অত্যন্ত সম্মানের। শুধু সম্মানের না, অনেক উঁচুতে রাখা একটা সম্বন্ধ। তাই ইকবাল, তুমি একদম নিশ্চিত থাকো, হৃদিকে আমরা কখনো কোনো কষ্ট পেতে দিব না। ও আজ থেকে শুধু আমাদের বাড়ির বউ নয়, ও আমার আরেকটা মেয়ে। তিনি কথা বলতে বলতে হৃদির মাথায় হাত রাখলেন। আজ থেকে আমার মেয়ে একটা না, দুটা মেয়ে। এক মেয়েকে জন্ম দিয়েছি, আরেক মেয়েকে মন দিয়ে গ্রহণ করেছি। কথাগুলো শেষ হতেই চারপাশে জমে থাকা ভারী আবেগের যেন এক ফোঁটা প্রশান্তির বৃষ্টি নেমে এলো। হৃদি কান্না ভেজা চোখে এগিয়ে গিয়ে সোহান চৌধুরীকে জড়িয়ে ধরল। সেই জড়িয়ে ধরাটা ছিল না শুধু মামা শ্বশুরকে আলিঙ্গন করা, ছিল দুই পরিবারের মাঝখানে দাঁড়িয়ে থাকা সমস্ত সংকোচ, সমস্ত দূরত্ব আর সমস্ত অচেনাকে এক নিমেষে আপন করে নেওয়ার এক নীরব স্বীকৃতি। মনে হচ্ছে এক মুহূর্তেই শ্বশুর আর বাবার মাঝখানের অদৃশ্য দেয়ালটা ভেঙে গুড়িয়ে গেছে, আর তার জায়গায় জন্ম নিয়েছে নতুন এক সম্পর্কের উষ্ণতা। এরপরে ইকবাল এহসান ধীর পায়ে শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালেন। মুখে হাসি রাখার চেষ্টা করলেও চোখ দুটো বারবার ভিজে উঠছিল। বছরের পর বছর ধরে বুকের ভেতরে আগলে রাখা সবচাইতে কলিজাটাকে আজ অন্য একজনের হাতে তুলে দেওয়ার মুহূর্তটা যে কোনো বাবার জন্যই সব চাইতে কঠিন কাজ। তিনি শুভ্রের ডান হাতটা নিজের হাতের উপরে নিলেন, তারপরে কাঁদতে থাকা রীতির নরম কাঁপতে থাকা হাতটা তুলে এনে পরম যত্নে শুভ্রের হাতের উপরে রাখলেন। দুটি হাতের মিলটুকু দেখে মনে হচ্ছে যেন একজন বাবা তার সমস্ত বিশ্বাস, সমস্ত দোয়া আর সমস্ত নিশ্চিন্ততা একজোড়া হাতের মাঝে রেখে দিয়েছেন। ইকবাল এহসান দুই হাত একসাথে চেপে ধরে শুভ্রের চোখের দিকে তাকালেন, তারপরে ভাঙা ভাঙা কণ্ঠে বলতে লাগলেন, শুভ্র, আজ থেকে আমার কলিজার টুকরোটাকে তোমার হাতে তুলে দিলাম। ও দেখতে যেমনই হোক, আমার কাছেও চাঁদের চেয়েও দামি। এই মেয়েটাকে আমি বুকের ভেতর রেখে বড় করেছি, নিজের সুখ দুঃখ ভুলে ওর হাসিটাকে আগলে রেখেছি, কখনো গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি। ওর চোখের জল দেখলে আমার বুক ভেতরটা হাহাকার করে উঠত। আমার মেয়েটার বড্ড অবুঝ, বড্ড ছেলে মানুষ, অনেক সময় না বুঝেই ভুল করে ফেলে। কখনো যদি এমন কিছু করে বসে, তুমি ওকে শাসন করো, ওকে বুঝিয়ে দিও, প্রয়োজন হলে বকা দিও, কিন্তু কখনো মন থেকে দূরে ঠেলে দিও না বাবা। রাগ করে যদি বলো চলে যা তোর বাবার বাড়ি, ও
ও হয়তো সত্যি চলে আসবে, কিন্তু তোমার অবহেলা ও সহ্য করতে পারবে না। কারণ মেয়েরা রাগ সহ্য করতে পারে, শাসন সহ্য করতে পারে, অভিমান সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করতে পারে না। আজ আমি শুধু আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি না, আমি আমার জীবনকে সবচেয়ে মূল্যবান আমানতকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার হৃদি তো তোমার ভালোবাসার সুবাসে পাগল হয়ে যায়। তোমার নাম শুনলে ওর চোখে আলো জ্বলে ওঠে, তোমার কথা বললে ওর মুখে হাসি ফুটে ওঠে। ও পৃথিবীটাকে তুমি সুন্দর করে রেখো বাবা। ওর ভালোবাসায় এই সুবাসটুকু যেন কোনোদিন হারিয়ে না যায়। চারপাশে তখন পিনপতন নীরবতা, কারো চোখ শুকনো নেই। ইকবাল এহসান হঠাৎ 2 হাত জোর করে ফেললেন। সেই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, বাবা হিসাবে আজ তোমার কাছে হাত জোর করে শুধু একটা ভিক্ষা চাই। ওর চোখের এই জলটুকু যেন শুধু আজকের বিদায়ের জন্যই হোক। জীবনে আর কোনো কষ্ট, কোনো অবহেলা, কোনো একাকিত্ব যেন আমার মেয়ের চোখে জল না আসে। আমি জানি পৃথিবীর সব সুখ দেওয়ার কারো পক্ষে সম্ভব না, তবু যতটুকু পারো ওকে আগলে রেখো। আমার মাকে ভালো রেখো বাবা। অনেক ভালো করে রেখো। শেষ কথাটা বলেই ইকবাল এহসানের গলা আটকে গেল, কাঁধ কেঁপে গেল। এতক্ষণ ধরে বুকের ভেতরে বন্দি করে রাখা কান্নাটা আর ধরে রাখতে পারলেন না তিনি। চোখের জল গড়িয়ে পড়ল অবিরাম। ইকবাল এহসানের অমন আকুল করা কথাগুলো শুনে শুভ্রের বুকের ভেতরটাও কেমন যেন মোচড় দিয়ে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও এবার আর চোখ দুটো আর্দ্র হয়ে এলো। চোখের কোণে জমে থাকা জলরাশি একবার ঝাপসা করেও দিচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখটা। সে পরম শ্রদ্ধা আর বিনয়ের সাথে ইকবাল এহসানের হাতের উপরে নিজের অন্য হাতটা রাখল। তারপরে তার কাঁপতে থাকা দুটো হাত শক্ত করে সরাসরি তার চোখের দিকে তাকালো। ধীর কণ্ঠে বলতে শুরু করলো, ফুপা, আপনি আমাকে লজ্জা দেবেন না। হাত জোর করার অধিকার আপনার নয়, আপনার সামনে মাথা নত করার অধিকার আমার। আজ আপনি আমাকে শুধু আপনার মেয়ের হাত তুলে দেননি, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অংশটুকু আমার হাতে তুলে দিয়েছেন। একজন বাবার বুকের ভেতর যে পৃথিবীটা বছরের পর বছর ধরে বাস করে, আর সেই পৃথিবীটার দায়িত্ব আমার কাঁধে এসেছে। হৃদি আপনার কাছে কলিজার টুকরো, আর আমার কাছে সে আমার সমস্ত অস্তিত্বের কারণ। মানুষ বেঁচে থাকে শ্বাসে, আর আমি বেঁচে আছি হৃদিকে ভালোবেসে। হৃদি আমার সেই মানুষ যার নাম শুনে আমার সবচেয়ে খারাপ দিনটাও সুন্দর লাগে। ও আমার সেই মানুষ যার হাসি দেখলে মনে হয় পৃথিবীতে এখনো সৌন্দর্য বেঁচে আছে। ও সেই মানুষ যার চোখের জল আমার বুকের ভেতর রক্তক্ষরণ ঘটায়, যার এক ফোঁটা হাসি আমার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয়। আমি জানি না আমি কতটা ভালো স্বামী হতে পারবো, কিন্তু আমি এইটুকু জানি, ওকে কষ্ট দিয়ে শান্তিতে ঘুমানোর ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। ওকে কাঁদিয়ে ভালো থাকার স্বার্থপরতা আমার নেই। ওকে অবহেলা করার মতো শক্ত হৃদয়ও আমার নেই। কারণ হৃদি আমার জীবনের কোনো অংশ না ফুপা। হৃদি আমার জীবন। আপনি জানেন, মানুষ যখন খুব প্রিয় কোনো জিনিস হারানোর ভয় পায়, তখন সেটা বুকের কাছে চেপে ধরে রাখে। আমি হৃদিকে ঠিক সেভাবেই আগলে রাখতে চাই। আপনি বললেন ও অবুঝ। হ্যাঁ, মেয়েটা অবুঝ, কিন্তু জানেন ফুপা, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলোই একটু অবুঝ হয়। কারণ তারা হিসাব করতে জানে না, তারা শুধু মন দিয়ে ভালোবাসতে জানে। আজ এই পবিত্র মুহূর্তে আপনাকে আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ প্রতিশ্রুতি অনেকেই দেয়, কিন্তু সময়ের সঙ্গে ভুলে যায়। আমি শুধু আমার হৃদয়ের কথাটা বলতে চাই। যেদিন থেকে হৃদি আমার জীবনে এসেছে, সেদিন থেকে আমার সুখ দুঃখ, হাসি কান্না, স্বপ্ন, বাস্তবতা সব কিছুর মাঝখানে ওর নাম জড়িয়ে গেছে। আজ যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমার সবচেয়ে প্রিয় আশ্রয় কোথায়, আমি কোনো বাড়ির নাম বলবো না, কোনো শহরের নাম বলবো না, আমি শুধু বলবো আমার আশ্রয়ের নাম হৃদি। তাই ওর চোখের জল মুছে দেওয়ার জন্য আমাকে আলাদা করে শিখতে হবে না ফুপা। মানুষ নিজের চোখে ধুলো পড়লে যেমন কষ্ট পায়, আমি তেমনি কষ্ট পাই ওর চোখে জল দেখলে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ওকে শুধু স্ত্রী হিসেবে ঘরে তুলবো না, আমার জীবনের সম্মান হিসেবে আগলে রাখবো। ও যদি কোনোদিন অভিমান করে, আমি তার অভিমান ভাঙাবো। ও যদি কোনোদিন পথ হারিয়ে ফেলে, আমি তার হাত ধরে পথ দেখাবো। ও যদি কোনোদিনও ক্লান্ত হয়ে যায়, আমি তার বিশ্রামের ছায়া হব। আর যদি কোনোদিন পৃথিবীটা ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে পৃথিবীর বিপরীত দিকে দাঁড়িয়ে আমি একাই ওর পাশে থাকবো। কারণ ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, ভালোবাসা মানে শেষ পর্যন্ত হাতটা না ছাড়া।
আপনি আজ যে আমানতটা আমার হাতে তুলে দিলেন, ইনশাআল্লাহ আমি সেই আমানতটাকে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মান, মর্যাদা আর ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আর সেদিন আমার জীবনের শেষ সূর্যটা অস্ত যাবে, সেদিনও আমার হৃদয়ের শেষ স্পন্দনটা সাক্ষী দেবে আমি হৃদিকে ঠিক প্রথম দিনের মতোই ভালোবেসেছিলাম। কথাগুলো শেষ করেই শুভ্র হৃদির কান্নামাখা মুখটার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তারপরে হৃদির হাতটা শক্ত করে ধরে ইকবাল এহসানের দিকে চোখ তুলে শান্ত অথচ ভারী কণ্ঠে বলল, যাকে ছাড়া থেমে যায় আমার পুরো পৃথিবী, যার অনুপস্থিতিতে ভারী হয়ে ওঠে আমার প্রতিটা নিঃশ্বাস, যাকে দেখলেই বিষণ্ণ হবে, আচ্ছা, যাকে দেখলেই বিষণ্ণ আকাশেও বসন্ত নেমে আসে, যার হাসিতে আলো হয়ে যায় আমার সমস্ত অন্ধকার, যার কাছে জমা আছে আমার পৃথিবীর সব সুখ, যার সান্নিধ্যে বেঁচে থাকে আমার সমস্ত শান্তি, যার অস্তিত্বে জড়িয়ে আছে আমার প্রাণ, যার মাঝে হারিয়ে গেছে শুভ্র নামের ওই মানুষটা। এইটুকু থামল সে। হৃদির হাতটা আরও শক্ত করে ধরে নিচু অথচ কাপা গলায় বলল, সেই মানুষটাকে কষ্ট দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি,